স্টুডেন্ট ফ্রেন্ডস, সকলকে আর্টস উইথ বিডি চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের সর্বশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়েও তোমরা জানো যে 3 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন হয়, এখান থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন হয় না। তাই আমি 3 ও 2-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং নির্বাচিত প্রশ্ন, বিশেষ করে যেগুলি মাধ্যমিকে এসেছে বা আসার মতো বা টেস্টে আসার মতো সেগুলি তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু মিস করবে, আর আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে আসবে। দেখো বন্ধুরা ও স্টুডেন্টসরা, প্রথমে 3 নম্বরে রেখেছি প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের 3টি পার্থক্য। আবারও বলছি, পার্থক্য কিন্তু অবশ্যই পার্থক্যের ভিত্তি বা বিষয় লিখবে। পরে রেখেছি ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। দেখবে তোমাদের পাঠ্য বইয়ে একটা ছকের আকারে আছে যে স্কেলগুলো, এবং ওইগুলো তোমাদের গুছিয়ে গুছিয়ে ঠিক করে লিখতে হবে। নেক্সট রেখেছি ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। পরে দেখো দূর সংবেদনের গুরুত্ব লেখো। নেক্সট রেখেছি বিমানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। পরে আছে ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। এটাই পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে, তার ইংরেজি নামগুলো ইউজ করতে পারে। জিওস্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। পরে রেখেছি সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সর পার্থক্য। এটাই পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। অ্যাক্টিভ সেন্সর আর হচ্ছে নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য। নেক্সট হচ্ছে দূর সংবেদনের সুবিধা অসুবিধা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখো উপগ্রহ চিত্রে 3টে বৈশিষ্ট্য লেখো। বেশি পয়েন্ট লিখবে না, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, তাহলে কিন্তু নাম্বার তোমরা পাবে। বেশি বড় করে লিখলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই টু দ্য যেটুকু চেয়েছে সেটুকু উত্তর লিখবে। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য তোমরা লিখবে বা পড়ে যাবে। 2 নম্বরে রেখেছি দেখো দূর সংবেদনের সংজ্ঞা দাও। পরে রেখেছি জিও স্টেশনারি উপগ্রহ কী, মিলিয়ন সিট কী, সেন্সর বলতে কী বোঝো, RF স্কেলের ব্যবহার, যেটাকে কী বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেলের ব্যবহার। পরে রেখেছি ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে সান সিনক্রোনাস উপগ্রহ কী, তোমরা এর সঙ্গে এটাও দেখে যাবে জিও স্টেশনারি উপগ্রহ কী, আর রেখেছি পিক্সেল কী। এই কটা প্রশ্ন যদি ষষ্ঠ অধ্যায় থেকে 3 নম্বর আর 2 নম্বরে দেখে যাও, আশা করি তোমাদের সমস্যা হওয়ার আর কোনো কথাই নেই। আমি আজকেই শেষ করলাম তোমাদের দশম শ্রেণীর যে 6টা অধ্যায় রয়েছে, 6টা অধ্যায় আজকেই আমার লাস্ট ভিডিও তোমাদের এই সংক্রান্ত ভূগোলের। তবে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো চাহিদা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করব তোমাদের সেই চাহিদা পূরণ করার। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্যান্য যে বই, বিশেষ করে বাংলা এবং ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সালের বা আসতে পারে মাধ্যমিক বা টেস্টে 26-এ, সেগুলো আমি তুলে ধরব। ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এবং আশা করছি প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাজে আসবে, এবং যদি কাজে আসে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কী পরিমাণ আমি হেল্প করতে পেরেছি।